পঞ্চগড়ের দুটি আসনেই জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থীরা। পরাজিত হয়েছেন পঞ্চগড় ১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করা ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। ভোটের ফলাফলের পর পঞ্চগড়ের বর্তমান পরিস্থিতি ও সার্বিক বিষয় নিয়ে জানাতে এখন সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকার। সিদ্ধার্থ, এই নির্বাচন পরবর্তী পঞ্চগড়ের অবস্থা আমাদের একটু জানান। সুবিধা পঞ্চগড়ে যে দুটি আসন রয়েছে তার মধ্যে কিন্তু পঞ্চগড় ১ আসনে যে দুটি আসনে কিন্তু বিএনপি মনোনীত প্রার্থীরা তারা কিন্তু জয়লাভ করেছে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। বিশেষ করে পঞ্চগড় ১ আসনে কিন্তু ১১ দলীয় জোটের যে প্রার্থী এবং এনসিপির যে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তার কিন্তু পর্যায়ে ঘটেছে। দুটি আসনে আমরা দেখতে পেয়েছি যে আসলে বিএনপি প্রার্থীদের কিন্তু বিপুল বিজয় হয়েছে। আমি দাঁড়িয়ে রয়েছি পঞ্চগড় ২ আসনের যিনি বিজয়ী প্রার্থী রয়েছেন ফরহাদ হোসেন আজাদ, তার বাড়ির সামনে কিন্তু ইতিমধ্যে আমরা যেমনটা লক্ষ্য করেছি যে আসলে নেতাকর্মীরা এবং সমর্থকরা তারা কিন্তু আসছেন দলে দলে এবং তারা কিন্তু শুভেচ্ছা জানাতে এবং তার এখানে ফুলের শুভেচ্ছা তার সিক্ত হচ্ছেন নবনির্বাচিত যিনি সংসদ সদস্য রয়েছেন। আমরা কথা বলতে চাই একটু তার সাথে। ফরহাদ হোসেন আজাদ, একটু জানাবেন আপনার একটু প্রতিক্রিয়া। আসসালামু আলাইকুম, আদাব। গতকালকে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ঘোষিত হয়েছে। সেই নির্বাচনে মানুষ মন ভরে তাদের জাতি ধর্ম ভেদাভেদে তারা নির্বাচন কেন্দ্রে গিয়েছেন এবং তাদের ভোটটা প্রয়োগ করেছেন। আজকে তারই ধারাবাহিকতা আজকে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠ হিসেবে বিজয় অর্জন করেছে এবং এই আসনেও আমি প্রায় ৫০,০০০-এর অধিক ভোট পেয়ে জনগণ আমার পক্ষে রায় দিয়েছে। আমি বিশেষ করে আমাদের এই দেবীগঞ্জ বদার প্রতিটি ভোটার এবং প্রতিটি জনগণের কাছে আমি কৃতজ্ঞ। ইনশাল্লাহ আগামী দিনে তাদের প্রত্যাশা এবং আগামী দিনে সবাইকে নিয়ে একটা সুন্দর জেলা এবং আমাদের সুন্দর আসন যেন গড়ে তুলতে পারি, সেখানে দল মত ধর্ম বর্ণ সবাইকে নিয়ে আমি কাজ করতে চাই। এবং আমি এটুকু সবসময় মনে রাখবো, আমি কোনো দলীয় এমপি না, আমি প্রতিটি মানুষের আমি প্রতিনিধি। সেই হিসেবে আমি মানুষের সঙ্গে কাজ করব এবং উদযাপন করছেন এই বিষয়টা। এবং আমার এখানে মানুষ আজকে দেখেন গত রাতে ৩টে পর্যন্ত এখানে আমার বাসায় শত মানুষ আসছে, এখনো মানুষ আসছে আমার জ্ঞানের বাসায়, সেখানে অনেক মানুষ আমার অপেক্ষা করছে। এই যে মানুষের উৎসাহ দেবো না, আমি একটা নির্দেশনা দিয়েছি যে আমরা কোনো আনন্দ মিছিল করবো না। আমার দলের চেয়ারম্যান এবং আমাদের মহাসচিব একটাই নির্দেশনা দিয়েছে, আমরা এখানে কোনো বিজয় মিছিল বা বিজয় উল্লাস করব না, আমরা আনন্দটাকে আমরা ভাগাভাগি করে দিব এবং যারা পরাজিত হয়েছে তাদেরকে নিয়ে আমাদের এই বিজয়টাকে একটা মহিমান্বিত বিজয় হিসেবে আমরা সবাইকে নিয়ে একসাথে কাজ করার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। রুমিতা, তিনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে বিজিত প্রার্থী যারা আছেন তাদেরকে নিয়ে কিন্তু তারা এই যে বিএনপি যারা বিজয়ী প্রার্থী নবনির্বাচিত যে সংসদ সদস্য রয়েছেন তারা কিন্তু সবাইকে মিলে যে পঞ্চগড় জেলার উন্নয়নে তারা কাজ করতে চান এমনটি জানানো হয়েছে। আর বিজয় মিছিল থেকে শুরু করে কোন রকম যেন অনুষ্ঠান আনুষ্ঠানিকতা তারা রাখেননি এবং তারা যেমনটি বলছেন যে আসলে সাধারণ যারা রয়েছেন নেতাকর্মী এবং সমর্থক তারা কিন্তু এই নবনির্বাচিত সংসদ সদস্যদের কিন্তু ফুলের শুভেচ্ছা সিক্ত করছেন। তো সবকিছু মিলিয়ে এই ছিল পঞ্চগড়ে আমার কাছে সর্বশেষ।